সম্প্রতি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গা একটা রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। উপলক্ষ ছিল একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু। কিন্তু কেন ঘটল এমনটা? এর পেছনে কি শুধুই একটা মৃত্যু, নাকি আরও গভীর কোনো কারণ লুকিয়ে আছে? চলুন আজ এই পুরো ঘটনার পেছনের কারণ আর তার পরের পরিস্থিতি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। একদম ঠিকই দেখছেন। গত শুক্রবারের বেলডাঙ্গার পরিস্থিতিটা ছিল ঠিক এই রকম, যেন একটা যুদ্ধক্ষেত্র। কিন্তু কথা হচ্ছে, শান্ত একটা এলাকা হঠাৎ করে এমন অগ্নিগর্ভ হয়ে উঠল কি করে? কি এমন ঘটেছিল যা সাধারণ মানুষকে এতটা খেপিয়ে তুলল? এই প্রশ্নটাই তো এখন সবার মনে, তাই না? এই বিশ্লেষণে আমরা শুধু ওপর দেখব না, বরং একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব যে এর পেছনের আসল কারণগুলো কি ছিল। এক এক করে পুরো ঘটনাটা দেখা যাক। যে কোনো বড় আগুনের পেছনে কিন্তু একটা ছোট্ট স্ফুলিঙ্গই থাকে। বেলডাঙ্গার এই যে বিশাল অস্থিরতা, তার পেছনেও ছিল একটাই মর্মান্তিক ঘটনা, একজনের মৃত্যু। যার কথা হচ্ছে, তিনি হলেন আলাউদ্দিন শেখ। বয়স মাত্র ৩০, আর ৫টা সাধারণ যুবকের মতোই পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য নিজের গ্রাম ছেড়ে ঝাড়খণ্ডে কাজ করতে গেছিলেন। কিন্তু কে জানত, সেই লড়াইটাই তার জীবনের শেষ লড়াই হয়ে দাঁড়াবে। ঘটনাটা কিন্তু খুব দ্রুত ঘটেছিল। দেখুন, বৃহস্পতিবার ঝাড়খণ্ডে আলাউদ্দিনের ঝুলন্ত দেহ পাওয়া যায়। ঠিক তার পরের দিন, মানে শুক্রবার সকালে, যখন তার নিথর দেহটা গ্রামে ফিরে আসে, তখন শোকটা যেন বিক্ষোভে বদলে যায়। আর দুপুর গড়াতে না গড়াতেই সেই বিক্ষোভ একটা ভয়ঙ্কর চেহারা নেয়। আর এই কথাটাই, ওকে পিটিয়ে মারা হয়েছে, এটাই ছিল পুরো ঘটনার মূলে। গ্রামবাসীদের মনে একটাই বিশ্বাস গেঁথে গেছিল যে আলাউদ্দিন আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। আর এই অভিযোগ থেকেই জন্ম নেয় সেই তীব্র ক্ষোভ আর প্রতিবাদের আগুন। চলুন এবার একটু শুক্রবারের সেই উত্তাল দিনে ফেরা যাক। মানে সাধারণ মানুষের ক্ষোভটা ঠিক কিভাবে রাস্তায় নেমে এলো আর পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেল, সেটা একটু বিস্তারিতভাবে দেখা যাক। ব্যাপারটা কিন্তু শুধু পথ অবরোধে থেমে থাকেনি। জাতীয় সড়ক থেকে শুরু করে রেল লাইন সব বন্ধ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে ভাঙচুর, এমনকি ট্রাফিক কিওস্কগুলো ভাঙা হয়। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছিল। আর সবথেকে দুঃখের বিষয় হলো, এই খবর করতে গিয়ে মিডিয়ার লোকেরাও আক্রান্ত হন। ভাবা যায়, 5.5 ঘণ্টা, ভাবুন একবার, টানা 5.5 ঘণ্টা ধরে জাতীয় সড়ক আর রেল লাইনের মতো দুটো গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা একেবারে স্তব্ধ হয়েছিল। এর থেকেই বোঝা যায় অবরোধটা ঠিক কতটা মারাত্মক ছিল। শুক্রবারটা তো কোনো মতে গেল। অনেকেই হয়তো ভেবেছিলেন যে পরিস্থিতি এবার শান্ত হবে, কিন্তু না। শনিবার সকালটা একটা নতুন খবর নিয়ে এলো, যা আগুনে যেন ঘি ঢেলে দিল। উত্তেজনা পৌঁছালো এক নতুন মাত্রায়। বেলডাঙ্গার আগুন যখন একটু নিভে আসছে, ঠিক তখনই খবর এলো যে বিহারে আনিসুর রহমান নামে মুর্শিদাবাদেরই আরও একজন পরিযায়ী শ্রমিক আক্রান্ত হয়েছেন। ব্যাস, এই একটা খবরই যথেষ্ট ছিল পুরনো ক্ষোভটাকে আবার উস্কে দেওয়ার জন্য। এই নতুন খবরের জেরে শনিবার আবার নতুন করে বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে পথ অবরোধ শুরু হয়। আর এবার বিক্ষোভকারীদের রাগ গিয়ে পড়ে রেলের সম্পত্তির ওপর। রেলের সিগন্যালিং সিস্টেম থেকে শুরু করে রেলগেট সব কিছু ভাঙচুর করা হয়। ফলে অনেকক্ষণ ধরে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। তো এত বড় একটা ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে প্রশাসন আর রাজনৈতিক দলগুলোর ভূমিকাটা কী ছিল, তারা কিভাবে এই পরিস্থিতিটা সামাল দিল। চলুন সেই দিকটা একবার দেখে নেওয়া যাক। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে কিন্তু বেশ কড়া হতে হয়েছিল। প্রথমে লাঠিচার্জ করে ভিড় সরানোর চেষ্টা করা হয়। যখন তাতে কাজ হলো না, তখন টিয়ার গ্যাস ছোড়া হয়। আর সবশেষে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলে। এই সহিংসতার ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত প্রায় ৩০ জনকে গ্রেফতার করেছে। আর এদের মধ্যে মতিউর রহমান নামে একজনকে এই ঘটনার মূল উস্কানিদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই স্লাইডটা দেখলে পুরো ছবিটা খুব পরিষ্কার হয়ে যায়। দেখুন রাজনৈতিক প্রতিক্রিয়াগুলো কেমন ভিন্ন। একদিকে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে, লাঠিচার্জ, টিয়ার গ্যাস, গ্রেপ্তার। অন্যদিকে মুখ্যমন্ত্রী নিহতের পরিবারকে আর্থিক সাহায্য আর চাকরির কথা বলেছেন। আবার বিরোধী দলনেতা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে এনআইএ তদন্ত চেয়েছেন। আর শাসক দলের স্থানীয় নেতারা বলছেন যে তারা ঝাড়খণ্ড সরকারের সাথে কথা বলে বিচার পাইয়ে দেবেন। মানে প্রত্যেকেই নিজের নিজের জায়গা থেকে বিষয়টাকে দেখছে।
দুদিনের এই ব্যাপক অস্থিরতার পর বেলডাঙ্গা এখন শান্ত। তবে এই শান্তিটা ঠিক স্বাভাবিক নয়, বেশ থমথমে। প্রচুর পুলিশ আর র্যাফ নামিয়ে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। বেলডাঙ্গার ঘটনাটা হয়তো আপাতত থেমে গেছে, কিন্তু এটা যে প্রশ্নগুলো তুলে দিয়ে গেল সেগুলো কিন্তু সহজে থামার নয়। আলাউদ্দিন শেখের মৃত্যু আর তারপরের এই ঘটনাগুলো কি রাজ্যের বাইরে কাজ করতে যাওয়া লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের নিরাপত্তা নিয়ে একটা বিরাট প্রশ্নচিহ্ন তৈরি করছে না? তাদের জীবনের কি কোনো দাম নেই? এই প্রশ্নগুলোই কিন্তু থেকে যাচ্ছে।